বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে পিএলএসে খেলতে আর কোনো বাধা নেই। বিসিবি আজ আনুষ্ঠানিকভাবে এটাই জানিয়েছে। সম্প্রতি সময়ে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেটারদের অংশগ্রহণের এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। বিসিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে তারা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ রেখেছে। বিশেষ করে পাকিস্তানে অবস্থানরত খেলোয়াড়দের ব্যক্তিগত নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে আলোচনার পর বোর্ড নিশ্চিত হয়েছে যে অংশগ্রহণকারী ক্রিকেটারদের জন্য বর্তমানে কোনো দৃশ্যমান নিরাপত্তা ঝুঁকি বা উদ্বেগের কোনো কারণ নেই। নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় আশ্বাস পাওয়ার পরই আজ কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে পা রাখেন। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা যাত্রাপথে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেন। সেখানে মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেনকে বিমানে দেখা যায়। ছবিটিতে ক্যাপশন ছিল ঈদ শেষ। ঈদের ছুটি শেষে বাংলাদেশ জাতীয় দলের বাকি সদস্যদের যেখানে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজ প্রস্তুতি যোগদান নেবে, সেখানে পিএলএসে খেলার সুযোগ পাওয়া 6 ক্রিকেটার চলতে হবে ভিন্ন সূচিতে। 26শে মার্চ শুরু হয়ে আগামী 3 মে পর্যন্ত চলবে পিএলএস। বিসিবির এক টুর্নামেন্টে অংশ নিতে 6 ক্রিকেটারকে অনাপত্তি এনওসি দিয়েছে। তারা হলেন মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান তামিম এবং রিশাদ হোসেন। পরশু পিসিবি জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের কারণে এবার 2টি ভেন্যুতে দর্শক শূন্য স্টেডিয়াম হবে পিএলএসে। নাজমুল হিমেল, স্পোর্টস নিউজ।